গিন্নি, ও গিন্নি, আমি কাজে বেরোলাম বুঝলে। হ্যাঁ হ্যাঁ, এসো। আমি তোমাকে খাবার পৌঁছে দিয়ে আসবো দুপুরবেলা। রূপালি, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? স্কুলে যাসনি? না মা, আমি স্কুলে গিয়েছিলাম তো। তারপর আমার স্কুলের শরীরটা বড্ড খারাপ করছিল, তাই হেডমাস্টার মশাই বললেন আমাকে বাড়ি চলে আসতে। তাই তো আমি বাড়ি চলে এলুম। এ কি? এই তো দেখছি গায়ে ধুম জ্বর। চ চ চ, ভেতরে চ, ভেতরে চ। হ্যাঁ রে রূপালি, স্কুলে গেলি যখন, তখন তো শরীরটা তোর ঠিকঠাকই ছিল। ভালোই তো ছিলি। তাহলে হঠাৎ কখন শরীর খারাপ হওয়া শুরু করলো রে? হ্যাঁ মা, স্কুলে প্রথম ক্লাসটা হয়ে যাওয়ার পর থেকে শরীরটা খারাপ করছিল। আচ্ছা ঠিক আছে, তুই এখানে চুপটি করে শুয়ে পড়। আমি তোর বাবাকে খবর পাঠাচ্ছি। হ্যাঁ মা, বাবাকে বলো না আমার জন্য ওষুধ নিয়ে আসতে। আমার বড্ড মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেলে শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবাকে বলে পাঠাচ্ছি তোর জন্য যেন ওষুধ নিয়ে আসে। ওষুধ খেলেই তুই সেরে যাবি, কিচ্ছু হবে না। তুই এখন চুপটি করে শুয়ে পড়, কেমন? আমি ওদিকে যাই, রান্নাটা সেরে নিই। হ্যাঁ গো, রূপালির শরীরটা তো আজ আরো খারাপ। এবার তো বৈদ্য মশাইকে না ডাকলেই নয়। হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছিলাম। রূপালীর শরীরটা ভালো নেই, এভাবে ওকে ফেলে রাখাটা ঠিক নয়। আমি বরং নন্দ কাকার বাড়িতে যাচ্ছি, নন্দ কাকাকে গিয়ে ডেকে নিয়ে আসি বুঝলে। তাই ভালো। তুমি বরং বৈদ্য মশাইকে ডেকে নিয়ে এসো। আর বাড়ি ফেরার পথে যা ওষুধ দেবেন সেটা কিনে নিয়ে চলে আসবে। দেখো রে, মেয়েটার গায়ে কিন্তু একদম রক্ত নেই, সেজন্য আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। গায়ে জ্বর আছে খুবই। আমি তোকে ওষুধ লিখে দিচ্ছি, তবে শুধু ওষুধ খাওয়ালে চলবে না। গায়ে যাতে রক্ত হয় তেমন খাবার খাওয়াতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, একটু ফলমূল। এগুলো না খাওয়ালে কিন্তু ও সুস্থ হয়ে উঠতে পারবে না। হ্যাঁ গো, বৈদ্য মশাই কি বলে গেলেন গো? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমিও তো সেটাই ভাবছি কিন্নি। এখন মাছ, মাংস, ডিম, ফলমূল এইসব আনি কি করে? এইসবের তো প্রচুর দাম, তার উপর ওষুধও কিনতে হবে। শোনো, তুমি একটা কাজ করো। তুমি বাজারে গিয়ে একটা ছোট দেখে মাছ কিনে নিয়ে এসো, শুধু রূপালির খাওয়ার মতো। আর এই ওষুধগুলো কিনে নিয়ে এসো। এখন আর কিছু দরকার নেই। আনা হবে কোথা থেকে বলো? ওষুধটা খেয়ে ওর গায়ের জ্বরটা কমো। আর মাছটা খাক, তাতে যদি শরীরে একটু বল পায়। তাই ভালো, আমি বরং বাজারে যাচ্ছি।
কি হলো গো? আজকে বাড়ি ফেরার পর থেকেই দেখছি তুমি মুখটা কেমন বেজার করে আছো। কি হয়েছে বলো না গো? কি আর বলবো গিন্নি, বড্ড খারাপ লাগে। মেয়েটা এমন অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ ওর জন্য যে একটু ভালো খাবার নিয়ে আসবো তারও ক্ষমতা নেই। দেখো, তুমি অমন মন খারাপ করো না। আমরা সৎ পথে কাজ করি, দেখবে একদিন না একদিন ঠিক ভগবান আমাদের দিকে ফিরে তাকাবেন। জানি না গো বউ, কবে সেদিন আসবে। আমি তো আজও অন্য কাজ খুঁজলাম, কোথাও কোনো কাজই পেলাম না। ভাবলাম যদি কটা বেশি টাকা রোজগার হয়, মেয়েটার জন্য একটু ফল কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি এত কেন চিন্তা করছো? আমরা তো রূপালীকে মাছটা দিচ্ছি। দাঁড়াও, ধীরে ধীরে ঠিক কিছু একটা ব্যবস্থা হবে। জানি না গো গিন্নি, কি যে হবে। মাছটা এবার কটা দিন দিতে পারবো তাও জানি না। হাতে টাকা পয়সা তো প্রায় সবই শেষ। এই দিন মজুরের কাজ করে ক টাকাই বা রোজগার হয়। জানো তো, আমি ভাবছিলাম আমি কটা বাড়িতে রান্নার কাজ নেব। আমি তো রান্নাটা ভালোই পারি বলো। রান্না করলে কিছু টাকা রোজগার হবে, আর সেই টাকা থেকে আমরা রূপালীর খাওয়া দাওয়াটা ভালো করতে পারবো। না না, জি জি, তুমি আবার কাজে বেরোবে কি কথা? তুমি বাড়ির কাজ করছো আবার বাইরেও কাজ করবে? বাড়ির এত কাজ করে বাইরের কাজ করতে গেলে তুমি তো বিশ্রাম পাবে না। এত কাজ করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। না না না, তোমাকে কোথাও কাজে যেতে হবে না। আমি দেখছি কি করা যায়। দিদি, এ দিদি, বাড়িতে আছিস নাকি? আরে জয়া, তুই? এই তো, রজও তো এসেছে দেখছি। কতদিন পর তোদের দেখলাম। আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ রে দিদি, রূপালীর কি হয়েছে রে? এইভাবে শুয়ে আছে কেন ও? স্কুলে যায়নি এত বেলা পর্যন্ত? আর বলিস না, রূপালীর শরীরটা ভালো নেই কদিন, তাই আর স্কুলে যাচ্ছে না। ও, তাই বল। হ্যাঁ রে, জামাইবাবুকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। তা জামাইবাবু কোথায় গেল? তোরা তো বড্ড দেরি করে ফেলেছিস। ও তো বেরিয়ে গেছে। এত বেলা পর্যন্ত কি ঘরে বসে থাকলে চলে? ও তো অনেকক্ষণ কাজে বেরিয়ে গেছে। ও, তাতে ক্ষতি নেই। জামাইবাবু ফিরে এলে গল্প করব। আমরা তো এখন কিছুদিন থাকবো। হ্যাঁ রে দিদি, কদিন তোর কাছে থাকবো বলে এসেছি। তোর কোনো অসুবিধা হবে না তো? কি যে বলিস, অসুবিধা কেন হবে? তোরা কতদিন পর এসেছিস, আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ রে দিদি, অনেক দিন পর এলাম। সত্যি, আমরা সবাই মিলে ঘুরবো, বেড়াবো, গল্প করবো। দেখবি কটা দিন আমরা খুব মজা করে কাটাবো। তাই তো ঘুরতে যাওয়ার কথা মনে পড়তে তোর কাছেই এলাম। একদম ঠিক করেছিস। হ্যাঁ রে, আজকে কি খাবি তোরা বল? কি আবার খাবো? বাড়িতে যা রান্না হয়েছে তাই খাবো। আরে না না, সে কি, রজত কতদিন পর এসেছে, তুই কতদিন পর এলি। তোরা কি খাবি বল? আমি সেটাই রান্না করব তোদের জন্য। তাহলে বরং এক কাজ কর, তুই পাতুরিটা খুব সুন্দর করিস। পাতুরি রান্না কর আজকে। জমিয়ে পাতুরি দিয়ে ভাত খাবো। আচ্ছা, তাই হবে। তোরা এখন ঘরে থাক, রূপালীর কাছে একটু থাকিস। আমি বরং তো জামাইবাবুকে গিয়ে খবর দিয়ে আসি। জয়া আর রজতকে পাতুরি করে খাওয়াতে হবে মানে আমাকে মাছ কিনে নিয়ে যেতে হবে।
একবার বাজারে গিয়ে দেখি, যদি ধারে কিছু মাছ পাই। হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই। আরে অন্তরা বৌদি যে, আসুন আসুন, বলুন কি চাই? রতনদা, আমার একটা উপকার করবেন? উপকার? কি উপকার বলুন বৌদি। তবে ধারে মাছ চাইবেন না, তাছাড়া যা বলবেন আমি করে দেবো। আসলে রতনদা, বাড়িতে অতিথি এসেছে। ওদের একটু মাছ রান্না করে খাওয়াতে হবে। ওরা মাছ খেতে চেয়েছে। তাই যদি একটু ধারে দিতেন, আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। মাফ করবেন বৌদি, আমি ধারে মাছ দিতে পারবো না। আপনাকে আমি মাছ দিতে পারলাম না, আমায় ক্ষমা করুন। কি যে করি! রতনদা তো মাছ দিল না, কেউই তো ধারে কিচ্ছু দিতে চাইছে না। আসলে আমাদের অবস্থাটা তো সবাই জানে, ধার শোধ করতে পারবো না, সেই ভয়তে হয়তো দিচ্ছে না। কিন্তু জয়া আর রজত একটু মাছ খেতে চেয়েছে, আমি যদি ওদের পাতুরি করে না খাওয়াতে পারি, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমি এক কাজ করি, আমার একটা সোনার বালা তো এখনো আছে, সেটা বরং বেচে দিই। ওটা বেচলে ভালোই টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি জয়া আর রজতকে এই কদিন খাওয়াতে পারবো। হ্যাঁ গো বউ, আজকে তুমি এত কিছু রান্না করলে কি করে? পাতুরি, এত রকমের সবজি, তুমি টাকা পেলে কি করে? টাকার জোগাড় একটা করেছি আমি। টাকার জোগাড় করেছো? কোথা থেকে এলো টাকা? তুমি কি তাহলে সেই কাজ নিলে আবার? না গো না, রান্নার কাজ নিলে কি আজকেই হাতে টাকা পেতাম? কাজের শেষে, সেই মাসের শেষে গিয়ে টাকা পেতাম। এখন আমায় কে টাকা দিত? তাহলে কোথা থেকে এলো এত টাকা? বাড়িতে তো এত টাকা নেই। না মানে, আমার যে সোনার বালা ছিল না, ওটা বেচে দিয়েছি। সে কি গো, তুমি সোনার বালাটা বেচে দিলে? কি করব বলো তো? জয়া আর অযুত কতদিন পর এসেছে, ওরা তো আসেই না। ওরা এতদিন পর এসেছে, ওদের একটু যদি মন ভরে খাওয়াতে না পারি, একটু যদি অতিথি আপ্যায়ন করতে না পারি, তাহলে কেমন লাগে বলো তো? তা অবশ্য তুমি ঠিকই বলেছ। সত্যি, আমার দ্বারা কিছুই হলো না। বাড়িতে অসুস্থ মেয়ে, মেয়েটাকে যে একটু ভালো খাওয়াবো তাও ক্ষমতা নেই। বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়ন করারও ক্ষমতা নেই। তোমাকে সোনা বেচে টাকা এনে অতিথি আপ্যায়ন করতে হচ্ছে। এই যে কি লজ্জা, আর কি বলবো তোমায়। আমার আর ভালো লাগে না এই দিন মজুরের কাজ করতে। কোটা টাকা পাই বলো তো সারাটা দিন খেটে। আমি ভাবছি আমি শহরে যাব। শহরে শুনেছি অনেক কাজ আছে, অনেক টাকা পাওয়া যায়। না না না, শহরে যেতে হবে না। অত দূর কি আপনি কি করবেন? কাজের জন্য যেতে হলে আপনাকে শুধু কষ্ট করে পাশে গ্রাম পর্যন্ত যেতে হবে। মানে, তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। আসলে হয়েছে কি জানেন দাদা, আমার দোকানে একজন বিশ্বস্ত লোকের দরকার। আমি অনেকদিন ধরে খুঁজছি, কিন্তু বিশ্বস্ত লোক পাচ্ছি না। তা আপনার থেকে বড় আর বিশ্বস্ত কে হতে পারে বলুন তো? তাই আমি ঠিক করেছি, এবার থেকে আপনি আমার দোকানে বসবেন। রজত, তুমি সত্যি বলছো? তুমি ওকে তোমার দোকানে কাজ দেবে? হ্যাঁ রে হ্যাঁ, এবার থেকে জামাইবাবু রজতের দোকানে কাজ করবে। আচ্ছা দিদি, তোদের যে এত খারাপ অবস্থা, তুই একবার আমাকে বললি না?
রূপালী এত অসুস্থ, রূপালীর যে ভালো খাবারের দরকার, আমাকে কিছুই তুই বললি না। ভাগ্যিস আজকে আড়াল থেকে সমস্ত কথা তোদের শুনেছিলাম, তাই এত কিছু জানতে পারলাম। কতদিন পর তোরা এলি আমাদের বাড়িতে, আর আমি তোদের কাছে আমার দুঃখের কথা বলতে বসবো? তা কি হয় কখনো? বুঝলেন দিদি, কাল সকাল সকাল আমি শহরে যাব। শহরে আমার এক বন্ধু আছে, সে ডাক্তার, খুব বড় ডাক্তার। তাকে আমি নিয়ে আসব। সে রূপালীর চিকিৎসা করলে রূপালী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। আর জামাইবাবু তো কাল থেকেই দোকানে কাজ শুরু করে দিচ্ছে। অগ্রিম টাকাও আমি দিয়ে দেবো জামাইবাবুকে। সুতরাং আপনাদের আর কোনো অসুবিধাই হবে না। সত্যি রজত, তোমরা যে আমাদের কত বড় উপকার করলে। চুপ কর তো দিদি, এতে উপকারের কি আছে রে? বিপদে যদি নিজের লোক পাশে এসে না দাঁড়ায়, তাহলে আর কে দাঁড়াবে বলতো? দিদি, আপনার কাছে কিন্তু আমার একটা আর্জি আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি আরজি? আপনার হাতের রান্নাটা কিন্তু বড় ভালো। আমি আপনার হাতে জমিয়ে মাংস ভাত খেতে চাই। কালকে রাতে আমরা সবাই মিলে জমিয়ে মাংস ভাত খাবো। তাই বুঝি তোমার রান্না ভালো লেগেছে? ঠিক আছে, কালকে আমি মাংস ভাত রান্না করব। সবাই জমিয়ে মাংস ভাত খাবো কাল।